কাজ আছে। ওখানে ঝুম বানাচ্ছে মার জন্য খাবার, আমারটা বানিয়ে দিয়েছে। ঝুম এত চিজ দিয়েছে, একদম একটু বেশি চলে এসেছি। আর তার সাথে তারপর বেরোতে হবে। পোস্ত বাটার আমি বানাচ্ছি আমার ফেভারিট আলু পেঁয়াজ হলো আলু পেঁয়াজ চিংড়ি মাছ ভাজা আর তার সাথে পোস্ত বাটা। আমি ঝুমু আর বাবা আজকে আমাদের ঘি দিয়ে ভাত থেকে আলু ভাজা। জামা কাপড় পরা শুরু করবো। ঝুমু কোথায়? ও আচ্ছা, এই টপটা মাঝে এই চ্যানেল থেকে অর্ডার দিয়েছিলাম, এই নর্মালি রিপ টপগুলো। তো যাই হোক, এখন ওই যেটা মোটামুটি ঠিক করেইছিলাম ওটাই আর কি। 5টার সময় যাওয়ার কথা ছিল, তো আমাদের এখানে মোটামুটি বেরোতে বেরোতে 6টা বেজে যাবে। এক্ষুনি কথা বলতে বলতে মনে পড়লো তারাও নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কী হয়েছে যে জামাটার জন্য মেনলি যাচ্ছি, মানে বাবার জামা চেঞ্জ করে টুবার জন্য কিনবো, সেই জামাটাই আমার মনে ছিল না। তো থ্যাংক গড তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়েছে আর কি। মা আমাকে লাস্টে বিলগুলো দিয়ে দিল, আমার জামার কথাটা মনে নেই। আর ঝুমু আমাকে বলছে, ঝুমুকে আমি বলছি কি এতদিন ধরে আমি সবাইকে বলছি আমি একটু মোটা হয়ে গেছি, আমি একটু মোটা হয়ে গেছি। আমাকে বলছে যে না এটাই ঠিক আছে এই সেই। ঝুমু বলছে এখন আমাকে দেখে বলছে না রে দিদি তুই না সত্যি মোটা হয়ে গেছিস। ঝুমু তো এমনি বরাবরই একটু আলুর, হ্যাঁ ঝুমু একটু বরাবরই একটু আলু হয়ে গেছে অনেক দিন ধরেই। ফুল কি ডায়েট না হোক ওকে। এখন টুবাই চলে এসেছে। ঝুমু সত্যি বলতো আমাকে একটু মোটা মোটা লাগে। কোন জায়গাটা? ভুঁড়িটা? হ্যাঁ, পেটটা একটু মোটা মোটা লাগছে। মানে আমার পেট মানে বরাবর না একটু বেলি ছিল, কিন্তু টপ পরলে অন্তত বোঝা যেত না। যদি কোনো ক্রপ টপ পরতাম একটু মানে পেট দেখানো, নিচে একটু লোয়ার জিন্স পরতাম, খুব একটা বেশি বোঝা যেত না। বাট আজকে একটু বেশি ইয়ে লাগছে। ঝুমু তো কখনোই পরতে পারতো না, ঠিক আছে তাই তো। ঝুমু যখনই জিন্স পরতো ঝুমুর টায়ারের মতন টুক করে বেরিয়ে আসতো, বাট আমি পড়তে পারতাম, আমার কোনো অসুবিধা নেই। এখন দেখছি না এবার একটু দরকার। আমি আগে কোথাও খেতাম জিম করতাম, এখন কি হচ্ছে এখন শুধু মানে খাচ্ছি আর জিমটাই হচ্ছে না। তাও আমি সকালে আবার টুবাই ফোনে ছিল গাইস। ঝুমু আমাকে ভিআইপি থেকে টাকা পায়। ঝুমু তোর একবার তোর ভিআইপিটা দেখা, ঝুমু প্লিজ, ঝুমু প্লিজ তোর একবার তোর ভিআইপিটা দেখা প্লিজ, প্লিজ ঝুমু তোর ভিআইপিটা দেখা। আমাকে 200 টাকা বার করে দিয়েছিস, ঝুমু তোর ভিআইপিটা দেখা প্লিজ। ঝুমু এখন তোমাদের সবাইকে ঝুমুর ভিআইপি দেখাবে। যেই হলো ঝুমুর ভিআইপি, এর মধ্যে ঝুমুর কোটি কোটি টাকা দিয়ে সবাই আমার থেকে 25 বার ধার নেয়। একটা 500 টাকার নোট সবাই ধার নেয় ঘুরে ফিরে। তো আমি এখন বেরোবো মনে করে করে সবকিছু নিয়ে। আর আজকে অনেকগুলো কাজ আছে, তাড়াতাড়ি ফটাফট কাজগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ বিলগুলো লাগবে না, ওগুলো তো ইয়ের বিল না,
অনেকগুলো বিল সব ঢুকিয়েছি, এই ব্যাগটাই নিয়ে যাবো। এই ব্যাগটা নিয়ে যাবো কারণ আগের যেহেতু এই ব্যাগটা নিয়ে গেছি, ব্যাগের মধ্যে অনেক কিছু আছে, অনেক বিল টিল, কোনো কিছু মনে না থাকলে সব কিছু এই জায়গাটাই আছে। মানে কোনো কিছু যদি মনে না থাকে, ভুলে যাই যে আগের দিনে কিছু আনিনি, তাহলে এর মধ্যেই আফটারঅল আছে। তখন বেশি দেরি না করে যাওয়া যাক, বিকজ আগে যাবো হলদিরাম, না দেরি। টাটা। আরে গাড়িতে জল নেই, ডুবাই করে ঠান্ডা জল নিতে একটু। চলো এখন যাওয়া যাক। মতন বাজে, 6টা মতন বাজে, এখন বেরিয়ে পড়েছি। আমার মাথা একটা কথা বলে, তোরা যেতে যেতে দোকান বন্ধ হবে, কিন্তু 9টা 9:30 তো অবধি দোকান খোলা থাকে, বলটু ভাই। তো যাই হোক, এখন আগে না ওই হালদিরামের কাজটা সারবো, যেহেতু কালকে ওই এখন আমাদের তো সেভাবে হালকাতা টালকাতা সেভাবে কিছু হয় না, কিন্তু যেহেতু কোনো প্রোগ্রামই হচ্ছে না, আগের বারও প্রতি বছর আর কি বিরিয়ানি খাওয়ানো হয়, আর আগে তো মিষ্টি খাওয়া হতো, তারপরে বিরিয়ানি খাওয়ানো হয়। আর যাই হোক, তারপরে হালদিরামের প্যাকেট হতো, তারপরে বিরিয়ানি খাওয়ানো শুরু করেছে। বেশ অনেক বছর বিরিয়ানি টিরিয়ানি খাওয়াতো বাবা। তারপরে ঠিক করেছে যে যেহেতু যে আমাদের যে বড় বড় মেন কাস্টমারগুলো, তাদের ওখানেও হালকাতা থাকে, তারাও মানে থাকে না। আর এই প্রোগ্রামটা তোর অন্যদিন শিফট করা যায় না, তো আগের বারটা মিস গেছে, মানে কিছুই হয়নি, মিষ্টির প্যাকেটও দেয়নি। আর তাই জন্য বাবা এবার মানে আমরা সবাই ডিসাইড করেছি মিষ্টির মানে না খাওয়াবো থেকে খাওয়ানোর থেকে ইম্পর্টেন্ট মিষ্টির প্যাকেটটাও দেওয়া। সেটাও যদি না দিই তাহলে মানে হালকাতা, হ্যাঁ কিপটা বলা হয়, মানে কেমন একটা হয় না যে অ্যাটলিস্ট মানে মিষ্টির প্যাকেটটা দিলে তাও ঠিক আছে। তো তার জন্য আমরা যাবো হালদিরামে কিছু লাড্ডুর প্যাকেট নিতে, আর রসরাজেও যাব, কিছু মিষ্টি নেব, ঠিক আছে। এটা কাজ আছে, তারপরে তো একটা কাজ আছে। তা টুবাইকে বলছি সাউথ সিটির কাজটা আগের থেকে বেশি একটু ঘুরতে হবে বেশি। টুবাই সেই ওইখান থেকে টুবার কাছে কিছু যায় আসে না, তো টুবাইকে বললাম আগে লাড্ডুটা নিয়ে, বিকজ আমার বাবার টেনশন যদি না পাই। আর টুবাইকে আমি সেটাই বলছিলাম, দেখা গেলো আমরাও গেলাম সেই পয়েন্টে লাড্ডুটাও শেষ হয়ে গেলো, ঠিক আছে। তো রিস্ক নেবো না, আগে লাড্ডুর প্যাকেটটা তুলে নেবো, তাহলে মাইন্ড। হ্যাঁ কালকে নিয়ে চলে আসবো, কালকে সকাল থেকে দেবে, কি করে নিয়ে আসবো? এমন করছে না 200-400 লাড্ডু নিয়ে আসবি। আরে 200-400 না, দেখা গেল 20টাই কম হলো কি 10টা কম হলো, তখন তুই কি করবি? সকাল দিয়ে বলা যায় না ভাই কখন। সকাল থেকে কি মিষ্টির প্যাকেটগুলো আজকে কেন আনবো? তার জন্যই তো নিয়ে আসবো মিষ্টির প্যাকেটগুলো, ওই জন্য আজকেই আনা হবে, যাতে কালকে সকাল সকাল দিয়ে মানে ড্রাইভার কাকুরা যখন সব গাড়ি নিয়ে যাবে তখন ডিমের সাথে সাথে মিষ্টির প্যাকেটও ডেলিভারি করে দিয়ে আসবে। আর যারা আসবে তারা আসবে, তো এটাই হচ্ছে কথা। এখন লাড্ডুর প্যাকেটটা নিয়ে নেবো, তারপর বাদবাকি কাজ, তাহলে মাইন্ডটাও হালকা থাকবে। যা যা কাকু। অ্যান্ড ফাইনালি আমরা চলে গেছিলাম হালদিরামে, যেটা সব সময় দেখি এরকমই সাজানো থাকে। আর হালদিরামে আসলে টুবাই তো একদম ধোসা খাবেই শিওর, আর আমার আবার এতটা ধোসা ওরকম ফেভারিট না, বাট টুবাই তো অবভিয়াসলি খাবে। অর্ডার দেওয়া হয়ে গেছে, আর এখানে টুবাই এখন ধোসা খাচ্ছে। ধোসা ইডলি সাম্বার চাটনি, ধোসা আছে তার সাথে, ধোসা ইডলি সাম্বার চাটনি। হলদিরামের কাজটা আমাদের হয়ে গেছে, লাড্ডুর কালেকশন লাড্ডু নেওয়া হয়ে গেছে। আর লাড্ডুটা নিতে গিয়ে শুনলাম যে দুপুরবেলা টুবাই লাঞ্চও করেনি, ঠিক আছে। তো ওখানে একটা ধোসা খেয়েছে, আর একটা ধোসা অর্ডার দিয়েছি, আর আমাদের সাথে আরেকটার জন্য দেখো হাইও তুলছে, ঘুমায়ও না মনে হয়। স্ক্যাম হয়ে যাচ্ছিল যদি বিলটা না রাখতাম, তাই না টুবাই? আমাদের সাথে স্ক্যাম হতো, বল। আমি বিল রেখেছি তাই না না, আমিও বিল রেখেছি, আর আমি খাওয়ার বিলগুলোই বেশি করে হারাই। ওই বিলটা আমি রেখেও দিয়েছি, আমি অর্ডার দিয়েছি, বলছে ওই তো খাচ্ছে। আমি বললাম আর একটা অর্ডার দিয়েছি, বলছে না খাচ্ছে। আমি বললাম না আমি আর একটা অর্ডার দিয়েছি। তারপরে দুখানা ওদের মেন বিল দেখালাম, তারপরে দিয়েছে। তো যাই হোক, এখন সাউথ সিটির দিকে যাচ্ছি, আশা করি 8টার মধ্যে পৌঁছাবো, কারণ এখন আজকে তো হলিডেই আছে, তো পৌঁছে যাবো। রাস্তাঘাটে এত অফিস টাইমের ওই প্রেশারটাও থাকবে না, তো যাওয়া যাক। তাই তুইও লোকের সাথে স্ক্যাম করে দিয়েছি। যাই হোক, আমরা এখন সাউথ সিটি ঢুকে গেছি, 8টা বেজে গেছে, 8টা বেজে 4 মিনিট বাজে। এখন বাকি কাজগুলো করা যায়, দেখা যাক। বাবার ড্রেসটা এখন চেঞ্জ হয় না, বাবার টিজানের কাজ শেষ, এখন যাবো ঝুমুরটা পছন্দ করতে। আর আমি এটুকুনি শিওর আমরা যেটা পছন্দ করে ঝুমুর সেটা পছন্দ।
কিন্তু টুবাই বলেছে যেটা পছন্দ করে দেবো সেটাই নিতে হবে, দেখা যাক কি। অ্যান্ড ফাইনালি আমাদের সব কাজ ওভার উইদিন 1 hour অ্যাকচুয়ালি। ফাইনালি আমাদের অল কাজ ওভার উইদিন হ্যাঁ 1 ঘন্টায় হয়ে গেছে। শুধু ঝুমুর জামাটা নিয়ে। কিটা? স্লিপটা আমি নিয়েছি। স্লিপটা তুই নিয়েছিস। কোথায় সেটা? তুই হারিয়েছিস? না এখানে থাকবে। এখানেই আছে, লাইটটা জ্বালা। না পাসনি? স্লিপ খুঁজে পাচ্ছে না গাড়ি। ওখানেই রেখেছিস। রেখেছি না, দরজা খুলে দিলাম। স্লিপ খুঁজে পাচ্ছে না এখন গাড়ি। দরজা খুলে দিলাম তখন মনে পড়েছে। তুই বাসে তো ওঠাই এরকম হয়। ইস রে, আগে মনে করবি তো ওখানে একটু দেখে নিতাম। আমি কি করে মনে করবো, বেরিয়ে তো আবার দেখছি গেল। তো স্লিপটা খুঁজে পাওয়া গেছে, কিন্তু সেটা আমার ব্যাগে, কিন্তু টুবাই আমার ব্যাগে কোনো একটা ভাবে রেখেছে। আমি রাখেছি মানে তোর ব্যাগ আমি ছুঁইনি, দেখিনি। আরে আমার ব্যাগে কি করে আসবে স্লিপটা, তুই একবার বল। কারণ তুই নিয়ে খেলিস। কখন নিয়েছিলাম আমি? আমি কখন নেব বল তুই স্লিপটা? তুই যখন এখানে দিয়েছিস তখন তুই নিয়ে। আরে यार আমি শপার স্টপে ঢোকার সময় ডুবাইকে বললাম কি আজকে স্লিপটা আনিসনি তো, শপার স্টপে মনে হয় আই থিংক বিল করলে পার্কিং লাগে না, আমি জানি না। আমি যখনই আমাকে দিয়েছিল তখনই আমি নিতে ভুলে যাই। আমি বললাম টুবাই আমাকে বলছে স্লিপ নিস না, বললাম না। যা আজকেও গেল, স্লিপ খুঁজে পাচ্ছি না গাড়িতে। তারপর লাস্টে দেখলাম ব্যাগের মধ্যে এতগুলো বিল বার করতে দেখলাম যে স্লিপটা আছে। যাই হোক পাওয়া গেছে, নাহলে বেকার 200 টাকা দিতে হবে। আর 2 মিনিটের জন্য আমাদের 40 রুপিস এক্সট্রা দিতে হলো। তো যাই হোক এখন বাড়ির দিকে যাওয়া যাক। 1:10, আচ্ছা 1 ঘন্টা 10 মিনিট, 10:16 মধ্যে পৌঁছে যাবো। পৌঁছে গেলে আরে 1:10 কেন দেখাচ্ছে, 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। টুবাই থামস আপ, টুবাইকে ওপরতলা থেকে কেউ থামস আপ দেয়নি। টুবাই আগের দিন কেউ জানিস আমি পাশে থামস আপটা নিতে বলেছি, বুঝলি মোমো মিয়া বলে একটা মোমোর দোকান খুলেছে, এরকম থামস আপটা নিতে গেছে। পাশে পিজা হাট ছিল, পিজা হাটকে বললাম যে একটা থামস আপ দেবেন, বললো না হবে না, পিজা নেই। যাই হোক এখন বাড়ির দিকে যাওয়া। রাস্তায় টুবার কোল্ড ড্রিঙ্কসের জন্য, নাকি কোল্ড ড্রিঙ্কসের এখন 23টা বাজে, কোল্ড ড্রিঙ্কস মানে নিয়ে চলেও এসেছে। এলি তোর কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছে ফাইনালি। এবার টুবাই এনার্জি লেভেল বেড়ে গেছে। তো যাই হোক এখন টুবাই জাস্ট মানে বলছিল তখন যে ঝপঝপ করে বৃষ্টি হবে আর পুরো ফাঁকা হয়ে যাবে, তা বৃষ্টি না হোক অ্যাটলিস্ট মানে হাওয়া তো দিয়েছে, ফাঁকা ঠান্ডা হবে। হ্যাঁ মানে ওয়েদারটা ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাবে কালকের দিনটা টুবাই মানে বলছি কালকের দিনটা যাতে ঠান্ডাই। যাই হোক আমি ভুল বললাম তো, হ্যাঁ ভালো। এবার এখন পুরোটাই ডিপেন্ড করছে বৃষ্টি হবে না, কারণ ঝড় এরকম হাওয়া দিলে যে বৃষ্টি হবে তার কোনো গ্যারেন্টি নেই, দেখা যায় কিন্তু ধুলো উঠছে। আর ফাইনালি এটা হলো নতুন বেডশিট যেটা এখন পাতা হবে, আর এটা হচ্ছে টুবাই নিয়ে এসছে। টুবাই একটা পিঙ্ক আর একটা হোয়াইট এনেছিস তো? হ্যাঁ
দুটোই পিঙ্ক আছে, পিঙ্ক লিলি। তারাও সেট করে নি সব আগে। হ্যাঁ এনেছি, এই যে ফাইনালি চলে এসেছি বাড়ি। আর মিষ্টি প্যাকেটগুলো সব এখানেই রেখে দিয়েছি, তারপর দেখাচ্ছি কি রান্না হচ্ছে মাম্মা। টুবাই ওমা মা ওমা টুবাই জেনে লাভ নেই, কারণ টুবাই বিরিয়ানিতেই খুশি। এই যে আমরা এতগুলো মিষ্টির প্যাকেট বয়ে নিয়ে এসেছি। আর এই যে কালকের পুজোর প্রিপারেশন, কালকে সকালবেলা পুজো। একটু পাগল আছে ওটা, গিয়েটাকে খোল। একটা সেকেন্ড, এবার ঝুমু এটা কেমন করে কেন বাঁধবো এটা? শোন ঝুমু, জীবনে কোনোদিন আমাদের বাড়িতে এই পুজো হয়নি। দাঁড়া মাম্মাম, মাম্মাম তো গিফট আমার মাম্মাম দিয়েছে আমাকে, একটা চর মারবো। এটাও তাহলে তোর লাস্ট গিফট এনে। টুবাই বলেছে আর দিতে পারবে না, ধর এটা তোরও এটা লাস্ট গিফট, আর দিতে পারবে না, টুবাই বলে দিয়েছে। তুমি পরে এসছে জামাটা, ভালোই তো লাগছে। তোর আটকায়নি তো কোথাও? তোর তো আজকে জামা কাপড় হয় না, পুরো টাইট। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, ভালোই তো লাগছে জামাটা, ভালোই লাগছে। কিন্তু ডিসপুট এখানটায় সেলাইটা খুলে গেছে, বাট ভালো লাগছে। এটা এরকম এরকম করছো, এরকম 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 এরকম, দেখেছিস দেখেছিস? ভালো লাগছে জামাটা, লেনটাও পারফেক্ট আছে। এখানে এখন আম পাতা আর কদম ফুল লাগানো হচ্ছে। আমাকে দিয়েছে নিউ ইয়ারের গিফট, সারপ্রাইজ দিয়েছে আমাকে। এটা হলো ডায়মন্ডের লোহা বাঁধানো, যেটা বাচ্চাদের হাতের সাইজের, ঠিক আছে। এটা আমি অ্যাকচুয়ালি আমার ওই গোল্ড প্যাটার্নটা ভালো লাগে না, তো আমার এই মানে আমি চেয়েছিলাম যে ব্রেসলেট প্যাটার্নের বেশ হবে, ভালো লাগছে জন্য এটা। এটা তো তোকে কিনে দিয়েছে পরার জন্য, পরবো বলেছি তো এটা, যাতে তোর আর হাত না ফাঁকা থাকে। পর দেখে বলে দুটো পরবো না, এটা খুলে ফেলবো। কেন, কি আছে ওটা পরলে? না একটা পরবো। নেকা ওটা ওই হাতে পড়ে না, এই হাতে পরে তো ঠিক আছে। আমায় দেখো এই হাতে, ঘুমে দেখ তাহলে এই হাতে পড়ে। ঘুমে দেখো ওমা কোন হাতে পড়ে? বাঁ হাতে পড়ে। এটা বাঁ হাত, ভালো লাগছে। এটা লোহা রে, এটা বাঁ হাত। ভালো লাগছে না? বড় হয়েছে না? না ঠিক আছে। ভালো লাগছে। আর এটা হলো ফাইনালি মানে এরকম টাইপের একটু ব্রেসলেট প্যাটার্নের, আর শুধু মিডলে একটা ফুল আছে। এটা আজকে আর পরবো না, কালকে পরবো, নতুন তো তার জন্য। এটা ঢুকিয়ে দিই। আমরা হঠাৎ করেই চলে গেলাম রাত্রিবেলায় মাইকেলনগর ধাবাতে। টুবাই বললো চল ওখান থেকে তাহলে ডিনারটা করে আসি। আর মাইকেলনগর ধাবাতে গেলে মোটামুটি 3-4টা আইটেমই খেতে হয়। আমার না একই আইটেম না বারবার বারবার খেতে খেতে একটু বোরিংও লাগে। তো বাট চানা মশলাটা কিন্তু দারুণ করেছিল টুবাই, অনেক দিন ভর চানা মশলাটা অর্ডার দিয়েছিল। আর যেহেতু চিকেন ভর্তা খেতে বোর হয়েছে, তাই আমি চিকেন কষা অর্ডার দিয়েছিলাম, এটাও বেশ ভালোই করে। বাজে ঘুমও পাচ্ছে, মাইকেলনগর যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি ভেবেছিলাম যে মানডে হলেই আমার রুটি আলু ভাজা খেতে ইচ্ছা করে, তো আমি ভেবেছিলাম রুটি আলু ভাজা খেয়ে নেবো। কিন্তু আমার টুবাই বললো চল একটু ধাবা থেকে গিয়ে খেয়ে আসি। এবার আমি না মনে মনে ভাবছি যে যদি আমি ওর সাথে গিয়ে না খাই, এখানে রাত্রিবেলায় উল্টো পাল্টা কিছু একটা খেয়ে শুয়ে বললো, খেতে ইচ্ছা করলো না, তার জন্যই যাওয়া ওর জন্য। নাহলে তো কালকে সকালবেলা অনেক সকালবেলা উঠতে হবে, বিকজ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দোকানে প্রথমে পুজো হওয়া ক্যান্সেল হয়ে গেছিলো। আর তাই জন্য মা বলেছিল যে ঘুম পাচ্ছে, মা বলেছিল যে বাড়িতে পুজো করবে। তো এখন বাড়িতে পুজো করা যখন ঠিক হয়ে গেছে, এখন বললো যে দোকানেও পুজো হবে। তো আফটার অল
না মানে সরি আলটিমেটলি দেখা যাচ্ছে দুটো জায়গায় পুজো হবে, তো ওখানে 6টায় হবে, এখানে 8টায় হবে। তো মোটামুটি 6টা 7টার সময় ঘুম থেকে উঠতে হবে, উঠে মার সাথে হেল্প করতে হবে, বিকজ মা নিচু হয়ে কোনো কাজ করতে পারে না মার হাঁটুর জন্য। তো মাকে হেল্প করে দিতে হবে, মিষ্টিও নিয়ে আসতে হবে। মা মিষ্টি আনতে বলেছিল, কিন্তু এখন আর মানে ইচ্ছা হচ্ছে না আবার গাড়ি দাঁড় করে মিষ্টি আনার। তো যাই হোক, কালকে সকালে ঘুম থেকে উঠে সব নিয়ে আসবো। আর আপাতত ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।